হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, ব্রাউজারের সমস্যা হচ্ছে। হ্যাঁ, জান তো আমি একটু কেটে আবার ঢুকতেছি। দেখতে পাচ্ছেন তো না? জি স্যার, শোনা যাচ্ছে। জি, আমি একটু শুরু করি আর কি। তো কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি ভালো। তো আমরা একটু শুরু করি। আপনাদের কি পরীক্ষা শুরু হচ্ছে? পরীক্ষা শেষ হয়ে গেছে স্যার। আচ্ছা, শেষ হয়ে গেছে। যাই হোক, তো এখন আমরা একটু রিভিউ ক্লাস নিব, যেগুলো আগে থেকে ধারাবাহিক ভাবে। স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি স্যার, যাচ্ছে। আমি একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলি আজকে। সেটা হলো যে আহ হোমিওপ্যাথিক দর্শনের একটি ক্লাস, হোমিওপ্যাথিক কলা এবং বিজ্ঞান নিয়ে দুটি কথা বলবো আর কি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথি কিন্তু আর্ট, এটা একটি আর্ট বা কলা এবং সায়েন্স, দুইটার সমন্বয়ে হোমিওপ্যাথি। তো আমরা আহ, চিন্তা করে নেই যে আসলে আহ, কলা এবং বিজ্ঞান দুইটা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করব। তো কলা যদি আমরা বলি যে কলার অর্থ আসলে কি বোঝায়? কলার অর্থ হচ্ছে কোনো কিছু করার পদ্ধতি। কোনো কিছু করার পদ্ধতিকে কলা বলা হয়। এখানে কৌশল, পদ্ধতি ইত্যাদি বিষয়কে আমরা বুঝে থাকি। আর এটাকে আমরা বলতে পারি যে উপায় বা কোনো কিছু করার উপায়। হম বিজ্ঞান ভিত্তিক উপায় সম্পন্ন করার কতগুলো পদ্ধতি বা সুনির্দিষ্ট কতগুলো নিয়ম, এইসব হলো কলার অন্তর্ভুক্ত। তাহলে হোমিওপ্যাথি একটি কলা। কারণ হলো আমরা এই জন্যই কলা, এটা প্র্যাকটিক্যালি বোঝার জন্য। কারণ আপনারা যখন দেখবেন যে হোমিওপ্যাথিক দার্শনিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে বা দার্শনিক বিষয় অবলম্বন করে যারা রোগী দেখেন বা প্রেসক্রিপশন করেন, দেখেন না তাদের কিন্তু এক একজনের রোগী জিজ্ঞাসা বা কেস টেকিং পদ্ধতি এক এক রকম, যদিও মূল জিনিস একই রকম হলেও রোগী পর্যবেক্ষণ এবং দার্শনিক কলা কৌশল কিন্তু ভিন্ন। অভিজ্ঞতা, বয়স এবং তাদের এই কলা বা কলা কৌশলের উপর ভিত্তি করে। তো যাই হোক, তাহলে আমরা কলাটা খুবই গুরুত্বপূর্ণ, কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ। যে একজন দেখা যায় বিষয়টা, এই জন্য একটু দুটা বিষয় কিন্তু একটু বিশ্লেষণ করবো আর কি। দেখা গেল একজন আহ ডাক্তার রুগী আসছে, সে অপ্রাসঙ্গিক বা সরাসরি মূল বিষয়ের সাথে জড়িত না, আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে খুব বেশি উদ্ঘাটন করার চেষ্টা করছে বা করেছে, যেখানে হয়তো মূল বিষয়গুলি থেকে সে দূরে সরে গেছে। এরকম কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে মেজর যে সিমটম বা স্ট্রাইকিং সিমটম বা মূল যে সমস্যাগুলি
বা মূল যে ফিলোসফির বিষয়গুলি সেই জিনিসগুলো থেকে দূরে সরে গেছে, যার জন্য হয় কি তখন সঠিক বিষয়টা উঠে আসে। কারণ দার্শনিক দৃষ্টিভঙ্গি হলো রোগীর সাথে গল্প করা, কথা বলা। অর্থাৎ দার্শনিক ভাবে রোগী দেখতে হলে রোগীকে চিনতে হয়, কথা বলতে হয়, গল্প করতে হয়। আর শুধু আমরা লক্ষণকে চিন্তা করে ওষুধ নির্ণয় করলে রোগীকে প্রশ্ন করতে হয় এবং কিছু আনুষঙ্গিক হয়তো পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু দর্শনের আলোকে কেস টেকিং করতে গেলে রোগীর সাথে গল্প করতে হয়, চিন্তা করতে, মানে এক ধরনের গল্প। এই যে গল্পের মাধ্যমে তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো বের করে আনতে হবে, সেক্ষেত্রে কলার কিছু নিয়ম কানুন বা কিছু নিয়ম উপায় অবলম্বন করে যেতে হবে। এটাই হলো আর্ট। এবং এটাকে যদি কেউ মানে বাড়াবাড়ি করে আরো বেশি বিষয়গুলো আনার চেষ্টা করে, আমি যে কথাটা বললাম যে নির্দিষ্ট নিয়মের বাইরে যদি কোনো কিছু করার চেষ্টা করে, তাহলে হয়তো মূল বিষয় থেকে দূরে চলে যাবে, আসল জিনিসটা উদ্ঘাটন হবে না। তাহলে এক কথায় বলা যায় যে কলা কৌশল বা পদ্ধতি হলো কলা। আর বিজ্ঞান কি জিনিস? এটা হলো একটা বিজ্ঞান দ্বারা মানুষ প্রকৃতিকে জানতে পারছে, প্রকৃতিকে জানা। এটা একটা মতবাদ, কোনো কিছু জানার শিক্ষা দেওয়া বা কোনো কিছু জানার শিক্ষাই হলো বিজ্ঞান। হম এটাকে আমরা বলি বিশেষ জ্ঞান। ঠিক আছে? বিজ্ঞান বিজ্ঞান আইন ও কারণের অস্তিত্ব বর্ণনা করে। বিজ্ঞানের মধ্যে কি দেখা যাবে? কারণ। হ্যাঁ, এটা কারণ কি, কেন হলো এরকম, এটা হলো বিজ্ঞান। প্রত্যেক বিজ্ঞান ও কলার বিজ্ঞান কলার মাধ্যমে প্রকাশিত হবে। বিজ্ঞানের প্রকাশ হবে কিসের মাধ্যমে? কলার মাধ্যমে। তাহলে এখানে বিজ্ঞান এবং কলার একটা সম্পর্ক আছে। তাহলে দেখা গেল যে বিজ্ঞান একটা পর্যায়ে যায় শেষ, বিজ্ঞানের প্রকাশটা হবে কলার মধ্যে। তার মানে হলো যে বিজ্ঞানের চেয়ে কলা কিন্তু, কলার যে অবস্থান সেটা অনেক উপরে আছে। তার প্রকাশটা হবে কলা বা আর্ট বা পদ্ধতি বা সুনির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। কলার দ্বারা মানুষ বিজ্ঞানের প্রতিষ্ঠিত নিয়ম নীতি অনুসারে নির্দিষ্ট কর্মনিপুণ ভাবে সুসম্পন্ন করতে শিখিয়েছে। কোন কাজকে বিজ্ঞান ভিত্তিক উপায়ে সম্পূর্ণ করার কতগুলি নিয়ম, সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি। কলা কোনো কিছু করার শিক্ষা দেয়। কলা কি করবে? কোনো কিছু করার শিক্ষা দিবে। আর কলা কোনো কিছু সৃষ্টির কৌশল শিক্ষা, অর্থাৎ কৌশল। প্রত্যেক কলার ভিত্তি বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ বিজ্ঞানের মাধ্যমে কলার অর্জন, যেটা হলো আগে আমরা এখানে দেখতে পেলাম কলার মাধ্যমে তা প্রকাশিত হবে। আর হোমিওপ্যাথি একটি বিজ্ঞান ও কলা, দুটাই আমরা মানতে হবে। হোমিওপ্যাথি একটি বিজ্ঞান, বিজ্ঞান বলতে আমরা বুঝি কোনো বিষয় সুসংগত জ্ঞান ও পর্যবেক্ষণ পরীক্ষা দ্বারা প্রমাণিত হতে হবে। আর পরীক্ষিত সেই জ্ঞান থেকে কতগুলো সাধারণ সূত্র আবিষ্কার করা, এগুলো হলো বিজ্ঞান। আর ফার্মাকোপিয়া নির্দিষ্ট নিয়মে হোমিওপ্যাথি ওষুধ দ্বারা প্রস্তুত করে তা সুস্থ মানব দেহে প্রয়োগ করলে কতগুলো শারীরিক ও মানসিক লক্ষণ সৃষ্টি করে। ওই লক্ষণগুলি অধিকাংশ লক্ষণের সদৃশ্য। লক্ষণ যদি কোনো প্রাকৃতিক পীড়া আক্রান্ত ব্যক্তির মধ্যে দেখা দেয়, তাহলে ওই ওষুধ খাওয়ানো হয়, তাহলে রোগটি চিরতরে নির্মূল হয়ে যায়। ইহা পৃথিবীর যে কোনো প্রান্তের জন্য সত্য। তাহলে দেখা যাচ্ছে যে এই যে, সুতরাং হোমিওপ্যাথি একটি হলো বিজ্ঞান। এখানে আমি একটা জিনিস বলার চেষ্টা করতেছি যে আমরা যদি কলা এবং বিজ্ঞান দুটাকে একসাথে চিন্তা করি, তাহলে অনেকে একটা কোশ্চেন রেজ করে যে আসলে হোমিওপ্যাথি বিজ্ঞান কি। এখানে বিজ্ঞানের জন্য যা যা প্রয়োজন এটা হোমিওপ্যাথির মধ্যে বিরাজমান। বিশেষ জ্ঞান, এটা হলো একটা আবিষ্কার আছে তার মধ্যে। হম অর্থাৎ বিজ্ঞানের সবকিছু এটার মধ্যে আছে, কিন্তু তার যে প্রকাশটা হবে তা হলো কলার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আর কিছু বিষয় এখানে আছে, যেমন হলো যে এটি একটি আদর্শ আরোগ্য কলা। কলার অর্থ কোনো কিছু করার পদ্ধতি বা কোনো কাজকে বিজ্ঞান উপায়ে সম্পন্ন করার কতগুলো সুনির্দিষ্ট নিয়ম নীতি। নির্মত্ত হোমিওপ্যাথিক আরোগ্য নীতিগুলো
এটা আদর্শ কলা তা প্রমাণ করে। কিরকম সদৃশ্য যে সদৃশ্য চিকিৎসা, এটা কিন্তু একটা কলা এবং ঔষধ পরিবীক্ষণ, ঔষধ শক্তিকরণ, একক ঔষধ এবং একক মাত্রা, এই বিষয়গুলো একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্য দিয়ে প্রকাশ পায়। সূক্ষ্ম পরিবর্তিত মাত্রা, রোগীর ব্যক্তি স্বাতন্ত্র্য, ওষুধের সত্তা স্বাতন্ত্র্য, আর রোগ নয় রোগীকে চিকিৎসা, এই সবগুলো কিন্তু কলার অন্তর্ভুক্ত আছে। রোগীকে আংশিক বা আঙ্গিক ভাবে নয়, সামগ্রিক ভাবে চিকিৎসা দর্শন করা এবং আরোগ্য করতে হবে কম সময় এবং কম কষ্টে, কম খরচে এবং নির্দিষ্ট স্থায়ী, এইগুলো কতগুলো নিয়ম কানুন, যেগুলোর মাধ্যমে আমরা বের করার চেষ্টা করি যে এই মানুষটি, অর্থাৎ এই মানুষটি জন্য যে একক সুনির্দিষ্ট ঔষধ, সেটাকে খুঁজে বের করা, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম কানুন এবং পদ্ধতির মাধ্যমে আমরা খুঁজে বের করব যে এই মানুষটির জন্য কি ঔষধ নির্ধারণ করতে হবে। তাহলে বিশেষভাবে আবিষ্কৃত জ্ঞান হলো বিজ্ঞান। এটা প্রকাশ পাবে কলার মধ্য দিয়ে, অর্থাৎ কলা এবং বিজ্ঞান। কলা বিজ্ঞান হবে যে কোনো কিছু সৃষ্টি করা, বিশেষ জ্ঞান, এবং এটা কিছু নিয়ম নীতির মাধ্যমে আবদ্ধ থাকে। বিজ্ঞান থাকবে কিছু নিয়ম নীতির মধ্যে হবে। এই হলো কলা এবং বিজ্ঞানের বিষয়। এবং এই একটা বই আছে, আপনারা হয়তো বাজারে দেখবেন, যে হোমিওপ্যাথি যে আর্ট অফ সায়েন্স, চমৎকার একটা বই। এটা পড়লে হোমিওপ্যাথি যে মানে কতখানি এর ভিতরে কলা এবং বিজ্ঞান আছে, সেটা কিন্তু মানুষ এই বই থেকে মানে বুঝতে পারে। হোমিওপ্যাথি যে আর্ট অফ সায়েন্স। তো আশা করি বইটা যদি পড়েন তাহলে হয়তো এখান থেকে অনেক কিছু জানতে পারবে যে এই যে শৈল্পিক বিষয়, হোমিওপ্যাথি একটা শৈল্পিক বিষয়। যে স্যার বইটার রাইটার কে? কামরুন নাহার আপা, হ্যালো। জি স্যার। বলছি স্যার কি বেরিয়ে গেলেন নাকি ক্লাস শেষ করে দিলেন? ক্লাস মনে হলো শেষ, কিন্তু তাহলে রেকর্ডিং অফ করে দিলাম। জি। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলি, একটু লাইনে থাকুন এক মিনিট। আপনি